কোরআনে কারিমে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iকি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। অর্থ, কিংবা আকাশের বর্ষণমুখর মেঘের ন্যায়, যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে, আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন। সূরা বাকারা আয়াত নং ১৯। দুনিয়ার লোভে আসক্ত লোকেরা চামড়ার কানে শোনে, চামড়ার চোখে দেখে, কিন্তু চৈতন্যের চোখ তাদের অন্ধ, চেতনার কান তাদের বধির। তারা হাঁটছে, চলছে, কিন্তু তারা দুনিয়ার নেশায় মাতাল। মদের নেশায় মাতাল ব্যক্তিও হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু তার এই হাঁটা চলা আসলে প্রকৃত হাঁটা চলা নয়। দুনিয়ার নেশায় মাতাল ব্যক্তিরাও তেমনই। দেখে মনে হয় এরা তো জাগ্রত, কিন্তু আসলে এরা ঘুমন্ত। তাদের এই ঘুম ভাঙাতে যুগে যুগে নবী, রসুল, অবতার, সদ্গুরু, কামেল পীর মুর্শিদগণ ওনারা আগমন করেছেন বা করেন। ওনাদের বাণীসমূহ দুনিয়ার মোহে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে। তাদের বাণীসমূহ বর্ষণমুখর মেঘের মতো, যাতে রয়েছে অন্ধকার, গর্জন এবং বিদ্যুতের চমক। অন্ধকার যেভাবে আপনার চেনা জগৎ সাময়িক সময়ের জন্য দৃষ্টি থেকে উধাও করে দেয়, তেমনি সদ্গুরুগণের বাণীসমূহ আপনার চেনা জীবনের স্বাভাবিক ধারাকে সাময়িক সময়ের জন্য আপনার মন মস্তিষ্ক থেকে উধাও করে দেয়। ওনাদের বাণীগুলো কিছুক্ষণের জন্য আপনার চেতনার জগৎকে হতবিহ্বল করে দেয়। মেঘের গর্জনধ্বনি যেমন বুকে কম্পন ধরায়, তেমনি গুরুগণের বাণীসমূহ দুনিয়াদার ব্যক্তির মনে কম্পন ধরায়। এই কম্পনের প্রয়োজন আছে, কেননা ঘুমন্ত মানুষকে জাগাতে হলে তাকে নাড়িয়ে দিতে হবেই। বর্ষণমুখর মেঘে আরও থাকে বিদ্যুৎ চমক। বিদ্যুৎ চমকে সবকিছু আলোকিত হয়ে ওঠে। যখন বিদ্যুৎ চমকে ওঠে, তখন সকল অন্ধকার হারিয়ে গিয়ে চারদিক আলোকিত হয়ে যায়। গুরুগণের বাণীও এমনই। ওনাদের বাণীতেও বিদ্যুতের মতো চমক রয়েছে। দুনিয়ার লালসায় আসক্ত অন্ধকারচ্ছন্ন মনকে মুহূর্তেই আলোকিত করে দেয়। বৃষ্টি নেমে আসে আকাশ থেকে। আকাশের যেমন সীমা নেই, মানব মনেরও সীমা নেই। আকাশ যেমন ক্ষণে ক্ষণে রং পাল্টায়, মানুষের মনও এভাবে ক্ষণে ক্ষণে রং পাল্টায়। মানুষের মন হল মূলত আকাশের প্রতীক। মানব মনকে এজন্যই চিত্তাকাশ বলা হয়। চিত্ত মানে মন, চিত্তাকাশ মানে হলো মনের আকাশ বা চিত্তের আকাশ। নবী, রসুল, অবতার, সদ্গুরু ওনাদের মন মস্তিষ্ক পবিত্র। এমন পবিত্র মন মস্তিষ্কে উদয় হয় আল্লাহর আদেশ নিষেধসমূহ। নবীগণের মন মস্তিষ্কে আল্লাহর পক্ষ থেকে উদিত এই বাণীসমূহকে বলা হতো ওহী, আর অবতার, সদ্গুরু, কামেল পীর মুর্শিদগণের পবিত্র মন মস্তিষ্কে উদিত পবিত্র বাণীসমূহকে বলা হয় ইলহাম। তারপর এই আয়াতে বলা হচ্ছে যে যখন বজ্রের গর্জন, তারপরে হচ্ছে বিদ্যুতের চমক তাদের সামনে যখন চলে আসে, তখন তারা সেই গর্জন ধ্বনি থেকে, সেই বিদ্যুতের চমক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। তারা সেই গর্জন ধ্বনি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে কানে আঙ্গুল দিয়ে রাখে। তারা মনে করে যে এই বিদ্যুৎ চমক বা এই গর্জন ধ্বনিতে তাদের মৃত্যু না হয়ে যায়। আসলে এটা হচ্ছে তাদের আমিত্বের মৃত্যু, দুনিয়ার লোভের মৃত্যু, লালসার মৃত্যু। মানুষের মন যখন দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে থাকে, তখন এটাতে সে খুব মজা পায়। তাকে যদি বলা হয় তুমি দুনিয়ার এই লালসা ছেড়ে দাও,
তার কাছে এটা ভালো লাগে না। তার হৃদয়ে এই যে দুনিয়ার লালসা পোষণ করছে, এই লালসার মৃত্যু হোক সে সেটা চায় না। যার ফলে তারা তাদের চেতনার কানের মধ্যে, চৈতন্যের কানের মধ্যে আঙুল ঢুকিয়ে রাখে, যেন গুরুগণের বাণী তারা না শুনতে পায়। কারণ গুরুগণের বাণী যদি তার চেতনার মর্মমূলে গিয়ে পৌঁছে যায়, তাহলে তার আমিত্বের বা তার লোভের বা তার অহমের মৃত্যু ঘটবে। কিন্তু সে তার মৃত্যু চায় না। এরপর বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত নং 21। এই আয়াতে খলাকা শব্দটা আছে। খলাকা শব্দের অর্থ হলো রূপান্তর, সৃষ্টি করা। অর্থাৎ হে মানুষ, তুমি তোমার রব বা প্রতিপালকের ইবাদত করো বা আনুগত্য করো, যিনি খালাকা বা রূপান্তর সৃষ্টি করেন। রব মানুষের মাঝে দুই রূপে আছেন। তিনি মানুষের মন মস্তিষ্কে অদৃশ্যভাবে মিশে আছেন। যেমন কোরআনে বলা হয়েছে, নাহনু আকরবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ নিশ্চয়ই আমি তার প্রাণেরও অধিক নিকটে। যখন আপনি কোনো পাপ কাজ করার ইচ্ছে করেন, তখন আপনার ভিতর একটি অদৃশ্য সত্তা ডেকে ডেকে বলে, এটা করে ফেলো, কি আর হবে, কেউ তো আর দেখছে না। আর আরেকটি অদৃশ্য সত্তা আপনাকে ডেকে ডেকে বলে, এটা করো না, এটা অন্যায়, এটা করলে শাস্তি পেতে হবে, এটা পাপ কাজ। আপনার ভিতরের যেই অদৃশ্য সত্তাটি আপনাকে পাপ কাজ করতে উৎসাহ দেয়, এটা হলো শয়তান। আর যেই অদৃশ্য সত্তাটি আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ মানুষের ভিতর থেকে প্রতিনিয়ত এভাবে সৎপথে পরিচালনার দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। কিন্তু মানুষের মন বা মস্তিষ্কে সদা সর্বদা চলছে বাড়ি, গাড়ি, নারী, খ্যাতি, ক্ষমতা ইত্যাদির কথা। আর এসব কথার ভিড়ে চাপা পড়ে যায় আল্লাহর কথামালা। তাই দুনিয়ার নেশায় মাতাল ব্যক্তিরা ঘুমিয়েই থাকে। তাদের এই ঘুম বা তাদের এই চেতনার ঘুম দূর করার জন্য নবী, রাসূল, অবতার, গুরুরূপে আল্লাহ সর্বযুগে মানুষের মাঝে সত্য প্রচার করেন এবং মানুষকে সত্যের দিকে তথা হেদায়েতের পথে আহ্বান করেন। এজন্যই কোরআনে বলা হয়েছে, হেদায়েত দাতা শুধুমাত্র আল্লাহ। ভিতর থেকে অদৃশ্যরূপে আল্লাহ মানুষকে হেদায়েতের দিকে ডাকেন। আবার নবী, রাসূল, অবতার, গুরুরূপে সাকার হয়েও মানুষকে হেদায়েতের দিকে ডাকেন। যারা হেদায়েত কামনা করে তারা আল্লাহর ডাকে সাড়া দেয় এবং নিজেকে ধীরে ধীরে পরিশুদ্ধ করে নেয়। একজন পাপী মানুষ নেককার মানুষে পরিণত হওয়া বা একজন মন্দ মানুষ ভালো মানুষে রূপান্তরিত হওয়াই হলো রূপান্তর সৃষ্টি হওয়া। মানুষের চিন্তা চেতনার জগতে এই পরিবর্তন বা রূপান্তর ঘটে শুধুমাত্র আল্লাহর হেদায়েত লাভ হলে। আল্লাহ মানুষকে হেদায়েত দেন অদৃশ্যরূপে মানুষের ভিতর থেকে, আর দৃশ্যরূপে নবী, রাসূল, গুরুগণের জবানের মাধ্যমে। হেদায়েতপ্রাপ্ত মানুষকে এভাবেই আল্লাহ রূপান্তর সৃষ্টি করেন, আর তাই তার একটি নাম হলো খালিক বা রূপান্তর সৃষ্টিকারী। যিনি এভাবে রূপান্তর ঘটান সেই রবের আনুগত্য করতে বলা হয়েছে। যেমন আপনি একটি পাপ কাজ করতে ইচ্ছে করেন, তখন ভিতরের আমিত্ব বা শয়তান আপনাকে বলে, তুমি এটা করো, সমস্যা নেই। আর আল্লাহ বলেন, এটা করো না। এখন এই দুইয়ের মাঝে কার আনুগত্য করা উচিত? আপনার উচিত আল্লাহর আনুগত্য করা এবং পাপ কাজটি না করা। আবার আপনি যখন কোনো পাপ কাজ করেন বা করতে চান, তখন আল্লাহর রঙে রঙিন ব্যক্তিগণ তথা যাদের ভিতর থেকে আল্লাহ মানুষকে সৎপথে আহ্বান করছেন, অর্থাৎ নবী, রাসূল, গুরু, মুর্শিদগণ, তাদের কেউ একজন আপনাকে তখন ডেকে বলে যে এটা করো না, এটা অন্যায়, এটা পাপ। আর যারা শয়তানের অনুসারী তারা আপনাকে পাপ কাজটি করতে আরও উস্কিয়ে দেবে।
এখন আপনি যদি শয়তানের অনুসারীদের কথা শোনেন তাহলে ধ্বংস হবেন, আর যদি আল্লাহর প্রতিনিধিগণের কথা শোনেন তাহলে কল্যাণ প্রাপ্ত হবেন। এরপর আরেক আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ ইন কুনতুম সাদিকিন। অর্থ, আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীসমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারা আয়াত নং 23। পৃথিবীতে যত মানুষ আছে তারা প্রত্যেকেই আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহর প্রকৃত বান্দার সংখ্যা খুবই কম। যেমন একটা স্কুলে 100 জন ছাত্র পড়াশোনা করে, এরা সবাই ছাত্র, কোনো সন্দেহ নেই, কিন্তু এদের মধ্যে 95 জন নিয়মিত স্কুলে আসে না, পড়াশোনা করে না, বইয়ের পাতাও উল্টে দেখে না, শিক্ষকদের কথা শোনে না। আপনি কি এই 95 জনকেও ছাত্র মনে করেন? মানুষের ভিতর যেমন আমিত্ব বা শয়তান আছে তেমনি আল্লাহও আছেন। যখন আপনি কোনো একটি ভালো কাজ করার ইচ্ছে করেন তখন আপনার ভিতর থেকে অদৃশ্য কোনো একজন ডেকে বলে এটা করার দরকার নেই। যে আপনাকে এটা বলছে সে হলো শয়তান, কারণ শয়তান সবসময় ভালো কাজে বাধা দেয়। আবার খেয়াল করবেন, অপর একটি অদৃশ্য সত্তা ডেকে বলে তুমি এটা করো, এটা খুবই ভালো হবে। এই অদৃশ্য সত্তা হলেন আল্লাহ। আবার মন্দ কাজ করার ইচ্ছে করলে শয়তান আপনাকে প্ররোচিত করে কাজটি করতে, আর আল্লাহ নিষেধ করেন সেটা করতে। এখন আপনি যদি নিজের পরিচয় না জানেন তাহলে আপনি শয়তানের ডাককেও নিজের মনে করবেন, আল্লাহর ডাককেও নিজের ডাক মনে করবেন। অথচ এই দুটো সত্তার একটিও আপনি নন। আপনি হলেন চৈতন্য বা কনসাসনেস, যে এই দুটো সত্তাকেই অনুভূতির দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করছে। যা হোক, এখন আপনি যদি আপনার ভিতরস্থ শয়তানের আদেশ নিষেধগুলো মেনে চলেন তাহলে আপনি হলেন শয়তানের অনুসারী বা শয়তানের বান্দা। আর যদি আপনি আপনার ভিতরস্থ আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলেন তাহলে আপনি হবেন আল্লাহর বান্দা। আল্লাহর এমন বান্দা যারা হয়েছেন, অর্থাৎ যারা সব সময় সত্যের পথে চলেন, সৎ চিন্তা করেন, সৎ কাজ করেন, অর্থাৎ আল্লাহর পথে চলেন, তাদের মন মস্তিষ্ক পবিত্র হয়ে গেছে। এমন পবিত্র মন মস্তিষ্কে আল্লাহর পক্ষ থেকে উদিত হয় ইলহাম বা দৈববাণী, যা মানুষকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। যারা আমিত্ব বা নিজের অপবিত্র মনের গোলাম, তারা আল্লাহর প্রকৃত বান্দা বা আল্লাহর প্রকৃত বান্দাগণের আহ্বানে তারা সাড়া দেয় না। তারা আল্লাহর প্রকৃত বান্দা নয়, যারা তাদের আমিত্ব বা অপবিত্র মনের গোলাম বা খান্নাসযুক্ত মনের গোলাম, যারা, তারা আল্লাহর প্রকৃত বান্দা নয়, এবং যারা আল্লাহর প্রকৃত বান্দা তাদের আহ্বানেও তারা সাড়া দেয় না। তারা মনে করে আমরা যেমন মানুষ, আল্লাহর পবিত্র বান্দা যারা তারাও এমন মানুষ। তাহলে কেন শুধু শুধু তাদের কথা আমাদের মানতে হবে বা পালন করতে হবে? যেমন সূরা ইয়াসিনে আছে, কাফেরেরা বলে যে নবী রাসূলগণ তো আমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই না। আয়াতটা হচ্ছে এরকম, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। যারা নবী রসুল অবতার সদ্গুরুগণের সত্যের ডাক অস্বীকার করে নিজের খান্নাসযুক্ত মনের কথা অনুযায়ী জীবনযাপন করে, কোরআন তাদেরকে কাফের বলেছে। কাফের কোনো জাতিগত বা সম্প্রদায়গত নাম নয়। কাফের অর্থ সত্যকে গোপনকারী বা সত্যকে অস্বীকারী। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হে কাফেররা, তোমরা যেহেতু মনে করছো আমার পবিত্র বান্দাগণ তোমাদের মতোই মানুষ, তাহলে আমি আমার বান্দাগণের পবিত্র মন মস্তিষ্কে যে বাণীসমূহ নাজিল করেছি বা করি, বা যেসব ওহী বা ইলহাম পাঠাই, এমন একটি বাণী বা সূরা বানিয়ে এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হও বা তোমাদের কথা যদি ঠিক হয়। তারপর বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম,
فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। অর্থ, অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না, তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। সূরা বাকারা আয়াত নং 24। তো তারপর আল্লাহ বলছেন যে যদি তোমরা এমন বাণী বা সূরা বা আয়াত যদি বানিয়ে আনতে না পারো, বা কিভাবে পারবে, কারণ পবিত্র বাণী তো কেবল আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। যেহেতু তোমাদের মন মস্তিষ্ক অপবিত্র, সুতরাং সেখানে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সূরা বা আয়াত বা নাজিল হয় না। সুতরাং তোমরা হাজার চেষ্টা করলেও এমন একটি পবিত্র বাণী বা সূরা বা আয়াত বানাতে সক্ষম হবে না। তোমাদের উচিত সেই আগুনকে ভয় করা যার জ্বালানি হবে মানুষ ও পাথর। আগুন দু ধরনের, একটা হলো প্রাকৃতিক আগুন। এই আগুনের ইন্ধন বা জ্বালানি হলো কাঠ, কয়লা ইত্যাদি। আরেক ধরনের আগুন আছে, এটা অদৃশ্য, এটা হলো অশান্তির আগুন। এই আগুন কাঠ বা কয়লা দিয়ে জ্বালানো হয় না, বরং এই আগুন জ্বালানো হয় মানুষ ও পাথর দিয়ে। কোনো ব্যক্তি যখন পাপ কাজ করে, তার মধ্যে অন্যতম হলো একটা পাপ কাজ হলো আল্লাহর পবিত্র বান্দাগণ তথা নবী রাসূল, অবতার, সদ্গুরু, কামেল পীর মুর্শিদগণকে অস্বীকার করা, অবজ্ঞা করা বা অসম্মান করা। এটা যারা এটা করবে তাদের জীবনকে আল্লাহ বিভিন্ন শাস্তি দিয়ে ভরে দেবেন। অশান্তির আগুনে যে পড়ে কেবল সেই এটা অনুভব করতে পারে, এটা আরেকজনকে দেখানো যায় না। মানুষের জীবনের অশান্তিগুলো আসে দুভাবে, হয় আপনি অন্য কোনো মানুষের দ্বারা অশান্তি ভোগ করেন, না হয় বস্তুগত কোনো কারণে অশান্তি ভোগ করেন। এই আয়াতে তো আল্লাহ বলেই দিয়েছেন, যদি আমার পবিত্র বান্দাগণকে অস্বীকার করো তাহলে এমন আগুনে তোমাকে পোড়ানো হবে যে আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর। মানুষ মানে এমন কিছু শত্রু আপনার জন্য আল্লাহ প্রস্তুত করে দেবেন, যারা বিভিন্ন যন্ত্রণা অশান্তি আপনার জন্য তৈরি করবে। সুতরাং বোঝা গেল এই আগুন আপনার জন্য জ্বলতে থাকবে অন্য মানুষের মাধ্যমে বা অন্য মানুষের দ্বারা। আবার পাথরের কথা বলা হয়েছে। পাথর হলো মূলত বস্তু জগতের প্রতীক। আগেকার যুগে বড় বড় শহর, নগর, দালান ইত্যাদি নির্মাণ করা হতো পাথর দিয়ে, যেমন মিশরের পিরামিড, তাজমহল, এগুলো সব পাথর দিয়ে, কোনোটা বড় পাথর, কোনোটা ছোট পাথর দিয়ে। তাই পাথরকে বিত্ত, বৈভব, ক্ষমতা ইত্যাদির প্রতীক করা হয়েছে। যারা আল্লাহর পবিত্র বান্দাগণকে তথা নবী রসুল, অলি আব্দুল গৌস কুতুব, কামেল পীর মুর্শিদ, সদ্গুরু তাদেরকে অস্বীকার করবে বা করে, তারা দুনিয়ার মোহে ডুবে থাকে। ফলে তাদের মন দুনিয়াকে পেতে সব সময় অশান্ত ও অস্থির হয়ে থাকে। মনের অশান্তি ও অস্থিরতাই তো যন্ত্রণা বা আগুন। সুতরাং পাপীদেরকে আল্লাহ অশান্তির আগুনে পোড়ান দুভাবে, শত্রু তৈরি করে দিয়ে সেসব শত্রুর মাধ্যমে, অর্থাৎ কিছু মানুষের মাধ্যমে, এবং তাদের মনের বিষয় তৃষ্ণা বা দুনিয়াকে পাওয়ার বা পাথরকে তথা বস্তু জগৎকে পাওয়ার আকাঙ্ক্ষার আগুনে। সুতরাং তারাই সফল হন যারা একজন সদ্গুরু বা একজন কামেল পীর মুর্শিদ তার চরণে নিজেকে সমর্পণ করে সেই অনুযায়ী সত্যের পথে চলতে পারেন, তাদেরকেই আল্লাহ কামিয়াবি দান করেন।